আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি রমাদানের পরন্ত বেলায় আপনার প্রিয় আয়োজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রমাদানের এই ইফতারের বরকতময় সময়টিতে ইফতারের অপেক্ষমান আমরা রয়েছি রোজা অবস্থায়। প্রতিদিন এখন টেলিভিশনের পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় উৎসর্গিত এই আয়োজনটি আপনাদের সাথে দেশবরেণ্য একজন ইসলামিক স্কলারের মাধ্যমে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করি। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে সিরাতে নববীর উপর কথা বলার জন্য আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক MIS ডিপার্টমেন্টের বিশিষ্ট গবেষক এবং দায়ী মোহতারাম আরিফুল ইসলাম অপু স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আজকে আমাদের যে বিষয়টি আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই, আপনার মাধ্যমে উপহার পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক ও রাজনৈতিক আদর্শ। সমাজকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, সমাজ হচ্ছে অনেক রকমের মানুষের বসবাস, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ভাষার মানুষের একটি সমন্বিত একটি প্রতিষ্ঠান হচ্ছে সমাজ। সেই সমাজের যেরকম অনেক রকমের মানুষ থাকেন, সেই সমাজের কিছু কালেকটিভ ইন্টারেস্টের বিষয় আছে এবং এটিকে একটি ফ্রেমের মধ্যে, এমন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হয় যেখানে এই প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি গ্রুপের মানুষ যেন তার অধিকার পান, তার স্বাধীনতা পান, তার নিরাপত্তা পান, তার নাগরিক অধিকার পান। এক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যদি একটু এই আদর্শটা খোঁজার চেষ্টা করি, তাহলে প্রথম কথা হচ্ছে যে সমাজে বিভিন্ন রকমের মানুষ থাকে। তাহলে এই যে বিভিন্ন রকমের মানুষ, তাদেরকে রিকগনাইজ করা সামাজিক সিস্টেমের মধ্যে, কোনো মানুষ ধনী হতে পারেন, কোনো মানুষ দরিদ্র হতে পারেন, কোনো ধনী মানুষও হঠাৎ দরিদ্র হয়ে যেতে পারেন, সেখানে স্বাধীন মানুষ থাকবেন, আবার কিছু মানুষ হয়তোবা দাসও থাকতে পারেন, সেটিও একেবারে অসম্ভব নয়। তার সাথে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ থাকবেন। তাহলে এই মানুষদের নিয়ে একটি সমাজ গঠিত হবে, যে সমাজ একটি সুন্দরভাবে চলবে, সেইখানে কিন্তু এই আদর্শটির প্রয়োজনীয়তা খুব প্রকট। কথা হচ্ছে যে মানুষের কি প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্যেই সমাজ, সেই প্রয়োজনীয়তাকে আরও প্রাতিষ্ঠানিকীকরণ করার জন্যে রাষ্ট্র। রাষ্ট্র এবং সমাজ মানুষের বাইরের কোনো কিছু না, বরঞ্চ মানুষদেরকে নিয়েই। তাহলে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন যে মানুষকে কিভাবে সংগঠিত করতে হয়, এমনকি বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর শান্তির সমাজ বিনির্মাণ করতে হয়। সেইখানে মৌলিক কিছু উদ্দেশ্য এবং মৌলিক কিছু বৈশিষ্ট্য আমরা সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের জায়গা থেকে পাই। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমাজ রাষ্ট্রের চিন্তা ব্যবস্থা, সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। তাহলে একজন মানুষের কি কি অধিকার প্রয়োজন, কি কি অধিকার সে চায়, তার এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তার কি কি অধিকার প্রয়োজন, সেই অধিকার এই সমাজ ব্যবস্থা নিশ্চিত করবে। প্রত্যেকটি মানুষের জন্য নিশ্চিত করা হবে। সাধ্যের মধ্যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করবে। তাহলে তার অধিকারগুলিকে সমাজ সামষ্টিকভাবে সিদ্ধান্ত নেবে। তার জীবন ধারণের অধিকার, তার নিরাপত্তার অধিকার, তার শিক্ষার অধিকার, তার স্বাধীনতা, স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার, এটা ইসলামিক সমাজ ব্যবস্থা নিশ্চিত করবে। তাহলে যেই মানুষটি মুসলিম তার যেমন এই অধিকার আছে, যেই মানুষটি অমুসলিম তারও কিন্তু একই অধিকার দেওয়া হবে। তার মানে মৌলিক মানবিক অধিকারের প্রশ্নে সকল মানুষকে সমান অধিকার দেয়া হবে। তার সাথে কি দেয়া হবে? তার সাথে দেয়া হবে সুবিচার। তখন মানুষ যেমন বসবাসও সুন্দরভাবে করবে, শান্তিতে থাকবে, তার সাথে সাথে মানুষের যোগ্যতার বিকশিত হবে। মানুষ তার যোগ্যতার সর্বোচ্চ দিয়ে এই সমাজকে কাজে লাগানোর জন্য আরও সে নিজেকে ব্যয় করবে। এই সমাজকে, সেই রাষ্ট্রকে মানুষ অন করবে। অবশ্যই। আর আমাদের এই বিষয়ে সামাজিক এবং রাজনৈতিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেই তো সর্বোত্তম আদর্শ। এবং এই ক্ষেত্রে আমরা একটু বিরতির সময় হয়েছে স্যার, আমরা বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আপনার কাছে চলে আসবো। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির সময়টুকু আমরা দুরূদ ও সালামের মাধ্যমে কাটাবো। ফিরে আসছি একটু পর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক HM স্টিল নিবেদিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের এই বিশেষ আয়োজন কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা জানার জন্য সংক্ষিপ্ত আয়োজন। বিরতির পূর্বে শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আরিফুল ইসলাম অপু স্যারের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক ও রাজনৈতিক আদর্শিক দিকগুলো। আমরা চলে যাচ্ছি সম্মানিত অতিথির নিকট। স্যার, আমি এবার একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব বা রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে আমি বলবো যে পৃথিবীর অদ্বিতীয় একটি আদর্শ আমরা সেখানে পাই। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তখন কিন্তু মুসলিম পপুলেশন সেখানে সর্বোচ্চ 20-25%। তার মানে সেখানের কিন্তু মানে 3/4 অথবা বিগ মেজরিটি কিন্তু তখন পর্যন্ত নন মুসলিম, অমুসলিম। এই আদর্শটি বা এই এক্সাম্পলটি পৃথিবীতে মনে হয় দ্বিতীয়টি নাই, যে একজন নবীকে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকরা নেতা হিসেবে গ্রহণ করেছেন। এই এক্সাম্পল পৃথিবীতে অদ্বিতীয়। এবং সেই মাত্র 20-25% মুসলিম তাদের নবী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বের জায়গা কিন্তু গ্রহণ করেছেন 100% মদিনাবাসীর। তাহলে উনি কতটা রাজনৈতিকভাবে নেতৃত্বের জায়গায় কোন যোগ্যতার, কোন আদর্শের ছিলেন, যার অধীনে একজন অমুসলিম, একজন কাফের, একজন মুশরিক, একজন ইহুদি, একজন পৌত্তলিক ওই রাষ্ট্রের নেতা হিসেবে তাকে গ্রহণ করতে পারেন। অমুসলিমরাও তাকে নেতা হিসেবে কেন মেনে নিলেন? অবশ্যই রাজনৈতিক ক্যারিজমেটিক, তার কাছে আদর্শিক সেই আমানত আছে। জি, আমানত আছে। তার কাছে এই সমাজের, এই রাষ্ট্রের মানুষের জান, মাল, সম্মান, সম্ভ্রম নিরাপদ। এই আমানতের নিশ্চয়তা মানুষ যখন পেয়েছে, তখন তাকে নবী হিসেবে গ্রহণ না করলেও নেতা হিসেবে গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা ঘটনাগুলো শুনি খুব করুণ। তিনি তায়েফে গিয়েছেন, তিনি রাজনৈতিক একটি দূরদর্শিতার অংশ হিসেবে গিয়েছিলেন এবং সেটার প্রতিফলন হয়েছিল মদিনা সনদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্যান্ড করেছেন, এক্সপ্লোর করেছেন যে কোথায় এই ব্যবস্থাকে এস্টাবলিশ করা যায়, কাদেরকে আমি এই ব্যবস্থা এস্টাবলিশ করার জন্য পাই। তিনি অনেক জায়গায় চিঠি দিয়েছেন, অনেক জায়গায় তিনি প্রতিনিধি পাঠিয়েছেন। মদিনাতে তো সাহাবীদের একটি দল সেখানে কাজ করেছেন। সেখানের মানুষদের সামনে ইসলামের আদর্শ যখন দেখতে পেয়েছে তারা, তখন তারা বুঝতে পেরেছে যে যেই আদর্শ এই মানুষদেরকে এরকমের আদর্শ মানুষ বানাতে পারে, ওই আদর্শের যিনি প্রচারক তিনি নেতা হিসেবে আমাদের জন্য পারফেক্ট। যে কারণে ইসলাম এমন একটি ব্যবস্থা যেটা সবাইকে নিয়ে চলার মতো, একটি প্লুরালিস্টিক সোসাইটি গড়ার মতো, ডাইভার্সিটি নিয়ে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার মতো রিসোর্স এবং ধারণা ইসলামের কাছে আছে। এবং ইসলামের অধিকার, ইসলামের মেরিট, ইসলাম এটি দাবি করতে পারে যে সে মানুষকে নিরাপত্তা দিবে, সে মানুষকে ইনসাফ দিবে। এটা মানবরচিত কোনো ব্যবস্থা এটি নিশ্চিত করতে পারে না যে আমি সবার উপরে ইনসাফ দিব। কিন্তু ইসলাম বলেছে সে সকল রকমের জুলুমের উৎখাত করে মানুষের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলবে। এটি ইসলামের রাজনৈতিক দর্শন। এবং এই দর্শন ছাড়া কি একটা সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা সম্ভব? কখনোই না। আজকের কোনো রাষ্ট্র ব্যবস্থা যদি প্রকৃতপক্ষে মানুষের অধিকার দিতে চায়, তাকে নামে হোক আর যে কোনোভাবেই হোক ইসলামের সেই আদর্শের কাছে ফিরতেই হবে এবং সেই প্রিয় নবী, সেই প্রিয় নেতার আদর্শকেই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকলেও এই বিষয়টা এজন্য রেখেছি যে আমাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার হয় যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমরা আরো একটি পর্বে ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে বিদায় নিচ্ছি মুহতারাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আমরা বলি, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তখনই হবে যখন আমাদের প্রেজেন্ট কালচারে রাজনীতির যে প্র্যাকটিস আমরা করি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা না খুঁজি বা মিলাতে না চাই, তাহলে কখনোই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। দেখা হবে আগামী দিন একই সময়ে একই চ্যানেলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রমাদানের বারাকায় সকলকে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।